গাজায় জাতি হত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির শীর্ষ পর্যায়ে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। এতে প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং সেনাপ্রধানসহ মোট ৩৭ জনের নাম রয়েছে, তবে পুরো তালিকা এখনও প্রকাশ করা হয়নি। তুরস্কের অভিযোগ, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ধারাবাহিকভাবে মানবতাবিরোধী কাজ করছে। বিশেষ করে ১৭ অক্টোবর আল আহলি ব্যাপস্টিক হাসপাতালের হামলায় ৫০০ জন নিহত হয়, চিকিৎসার সরঞ্জাম ধ্বংস করা হয় এবং গাজার মানুষদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হয়। তুরস্কের নির্মিত ফ্রেন্ডশিপ হাসপাতালও গত মার্চে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল তুরস্কের এই পদক্ষেপকে রাজনৈতিক প্রচারণা বলে নিন্দা জানিয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের হামাস তুরস্কের পদক্ষেপকে প্রশংসা করেছে এবং এটিকে ফিলিস্তিনি জনগণের প্রতি ন্যায্য সহমর্মিতার প্রকাশ হিসেবে উল্লেখ করেছে। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতও নেতানিয়াহু সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করলে তুরস্ক সমর্থন জানায়। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৬৮,০০০ ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,০০০ আহত হয়েছেন।